জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ৩৭ ঘন্টা পরেও মেলেনি চূড়ান্ত ফলাফল, দুপুরে জানা যাবে জাকসু নির্বাচনের ফল। এদিকে চান্দিনায় আওয়ামী লীগ যুবলীগের ঝটিকা মিছিল। এনসিপির কার্যালয়ের সামনেই জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের, ৫ থেকে ৬টি জায়গায় বিক্ষোভ মিছিল। এরপরেই থাকবে লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপরে হামলার চেষ্টা আওয়ামী লীগ নেতাকর্মীদের। এদিকে শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নিতে হবে বললেন ছাত্রদলের জিএস প্রার্থী। এরপরেই থাকবে সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ বলেছেন সালাউদ্দিন আহমেদ। সর্বশেষ জানাবো, বিএনপি ও জাপা ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৫০ নেতাকর্মী। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। ৩৬ ঘন্টা পরেও মেলেনি চূড়ান্ত ফল, দুপুরে জানা যাবে জাকসু নির্বাচনের ফলাফল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা শুরুর ৩৭ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। শনিবার ১৩ সেপ্টেম্বর সকাল ৭টা পর্যন্ত ২১টি হলের মধ্যে ১২টি হলের ভোট গণনা শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এদিকে নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। শুক্রবার ১২ সেপ্টেম্বর রাতে নতুন কলা ভবনে সংবাদ সম্মেলন করে মাফরুহি সাত্তার বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ও ব্যর্থতার দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি। সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড ছিল না। সিদ্ধান্ত ছিল মেশিনের মাধ্যমে ভোট গণনার, কিন্তু তা না করে ম্যানুয়ালি গণনা করা হয়েছে। এটি একটি বড় অনিয়ম। তিনি আরো জানান, অনিয়মের বিষয়টি লিখিতভাবে কমিশনকে জানালেও কোনো প্রতিকার হয়নি, বরং পদত্যাগ না করার জন্য চাপ দেওয়া হয়েছিল। তবে বিবেকের তাড়নায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন তিনি বিএনপির সঙ্গে জড়িত নন, তবে একটি আদর্শে বিশ্বাসী। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮% ভোট পড়েছে। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত ১০:১০টার দিকে ভোট গণনা শুরু হলেও এখনও সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হয়নি। চান্দিনায় আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলা অংশে ঝটিকা মিছিল করেছে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার ১২ সেপ্টেম্বর ভোরে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে ওই মিছিল করে তারা। শুক্রবার দিনব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ওই মিছিল ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন সুজনের নেতৃত্বে মিছিলটিতে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে লেখা একটি ব্যানার বহন করে এই স্লোগান সহ বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত গতিতে মহাসড়ক পাড়ি দিচ্ছে নেতাকর্মীরা। এ সময় চান্দিনা থানার ওসি মোহাম্মদ জাবেদুল ইসলাম জানান, ঝটিকা মিছিলের একটি ভিডিও পেয়েছি, কিন্তু মহাসড়কের চান্দিনা অংশে মিছিলটি হয়েছে কিনা এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে একজন ছেলেকে আমরা শনাক্ত করেছি, তার বাড়ি চান্দিনায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রক্রিয়া চলমান। এনসিপির কার্যালয়ের সামনেই জয় বাংলা স্লোগান দিল আওয়ামী লীগ, চলল বিক্ষোভ মিছিল। শুক্রবার ঢাকার অন্তত ৫ থেকে ৬টি জায়গায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার জুলাই আন্দোলনকারীদের দপ্তরের সামনে মিছিল করল আওয়ামী লীগ। সেই মিছিলের সামনে ফেস্টুন লেখা শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে। জনপঞ্চাশ যুবক সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে পুলিশ ও সেনাদের রক্তচক্ষু উপেক্ষা করে স্লোগান দিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুক্রবার ঢাকার অন্তত ৫ থেকে ৬টি জায়গায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে এসব মিছিল করা হয়েছে। পুলিশ বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তারও করেছে। ঢাকার প্রাণকেন্দ্র বাংলা মোটর মোড়ের রূপায়ণ টাওয়ার কোটা বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির কার্যালয়ে প্রাসাদোপম সেই বহুতলের সামনে দিয়েই এই দিন মিছিল আওয়ামী লীগের যুবলীগের কর্মীরা। কয়েকদিন ধরেই ঢাকার বিভিন্ন এলাকায় শেখ হাসিনার দলের ঝটিকা মিছিল দেখা যাচ্ছিল। তবে একেবারে জুলাই আন্দোলনের হিরো ছাত্রদের রাজনৈতিক দলের দোরগোড়ায় দিয়ে যাওয়া মিছিল দেখে অবাক হয়েছেন মানুষ। এই মিছিলের সময় বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কাউকেই পথে দেখা যায়নি। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিএম
ডিএমপি কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, আইনগত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, তারপরেও রাজধানীর এখানে ওখানে তারা মিছিল করছে। পুলিশ দেখতে পেলেই তারা করছে, যাদের ধরা হচ্ছে বা ধরা যাচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকাল থেকে দফায় দফায় মিরপুর, বাংলা মোটর, রমনা ও গুলশান এলাকায় মিছিল করে আওয়ামী লীগ। পরে সেখান থেকে কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা হয়। লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপরে হামলার চেষ্টা আওয়ামী লীগ নেতাকর্মীদের। লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডন এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ সয়াস ক্যাম্পাসে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপরে হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। লন্ডনের কেন্দ্রস্থলের রুম সবারি এলাকায় সোয়াস ক্যাম্পাসে ওই সেমিনারটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাই কমিশন। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টায় সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বহর গেলে গাড়ির ওপরে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় হাই কমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন, কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন। তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন। হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছেন মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস ক্যাম্পাসে ত্যাগ করেছেন। পরে লন্ডনে হাই কমিশনে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম। শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নিতে হবে বলেছেন ছাত্রদলের জেএস প্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্রকাশ্য অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন শাখা ছাত্রদল মনোনীত প্যানেলের নারী যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আঞ্জুমান ইকরা। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি একথা জানান। ফেসবুক পোস্টে ইকরা লেখেন, নির্বাচনে জয় পরাজয়ের ঊর্ধ্বে সুষ্ঠু ভোটের জন্য আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ ছিলাম, কিন্তু প্রশাসনের প্রকাশ্য অনিয়ম কারচুপির পরেও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় আমাদেরকে মেনে নিতে হবে। তিনি আরো বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু নির্বাচনে ভরসার জায়গা থেকে এজিএস হিসেবে নির্বাচিত করে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে, এজন্য আমি চিরকৃতজ্ঞ। ছাত্রদলের দায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ থাকবে, নিজেদের ভুলগুলো পূর্ণ বিবেচনা করে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে একটা নতুন ক্যাম্পাস বিনির্মাণ করব ইনশাল্লাহ। সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ বললেন সালাউদ্দিন আহমেদ। সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ, তবে এমন কোনো উপায়ে সংবিধান সংশোধন করা ঠিক না যাতে পরবর্তীতে তা প্রশ্নবিদ্ধ হয়, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রকৃতভাবে স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে এই 4টি বিষয় হবে সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ষা কবচ। এছাড়া বিএনপির এই নেতা আরো বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারিনি, এটাই এখন চ্যালেঞ্জ। আর বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির প্রতিশ্রুতি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। বিএনপি জাপা ছেড়ে জামায়াতে যোগ দিলেন 50 নেতাকর্মী। পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টি জাপা 50 জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও আলামিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসরাফিল হাওলাদার। জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। পরে জামায়াত মনোনীত পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদির হাতে ফুল দিয়ে তারা শুভেচ্ছা জানান। এ সময় তাদের সঙ্গে আরো 50 জন ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।